আম্মু চিতই পিঠা বানাবে, ওই জন্য আটার সাথে চাউল মিশায় ঘুরাইলো অনেকক্ষণ ধরে। যে এটার সাথে এটা কি বলে, এটাকে বিলিন্ডার বিলিন্ডার বলে, বিলিন্ডারে করে ঘুরাইলো। এখন এটা ডালবে, ডালেন। এরকম এর ভিতরে অনেক কিছু আছে, মানুষ খায় এগুলো। এখন গুড় নিচ্ছি, অনেকগুলা গুড়। এগুলা গুড় আমার আব্বু গ্রামের বাসা থেকে আনাইছে, রাজশাহী থেকে আনাইছে। এগুলা খাঁটি গরুর গুড়। ও আচ্ছা, খাঁটি খেজুরের রসের গুড়। এগুলো থাক, এগুলো দিয়ে এখন আমি এগুলো এখন গুঁড়া গুঁড়া করব। এখানে গুড় ঝুরি ঝুরি করা হচ্ছে, যেটা আমি করতেছি। আমার আম্মু আমাকে বলছে যে বেশি কষ্ট না, বাইরের কেনার থেকে বাসায় বানানো অনেক সহজ। তারপর সে আমাকে দিয়ে সব করাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে আসলে। হ্যাঁ, অলমোস্ট আমার আম্মুর চিতই বানানো শেষ। কিন্তু আসলে চিতইগুলি আমার আম্মুর মতনই নরম হয়েছে, বেশি নরম। যাই হোক, খাওয়া যাচ্ছে, যথেষ্ট ভালো কোয়ালিটি, দামে কম, মানে ভালো, ভালোই। তো হয়ে গেছে আম্মুর পিঠা। এটা আসলে আমি বানাইছি, আম্মু খালি একটু ভাজতেছে, তাই আমি বানাইছি বাকিটা পুরোটাই। কালকে সকালের নাস্তা। যে হয়ে গেছে আমাদের পিঠা। এটা আসলে এমনিও খাওয়া যায়, যেটা হচ্ছে গুড়ে ভিজায় দুধ দিয়ে। কি বলে এটাকে? দুধ পিঠা বলে, রস পিঠা বলে, ভিজানা পিঠা বলে, যাই হোক কিছু একটা। আবার এটাকে হচ্ছে আচার দিয়েও খাওয়া যায়। এটা আমার আম্মুর তৈরি আচার। এটা ধনিয়া পাতা, কালিজিরা, তারপর তেঁতুল এসব দিয়ে তৈরি। এটা দিয়েও খাওয়া যায়।